আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় তালিবে ইলম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের দয়ায় আমিও ভালো আছি। যারা এই দার্সের সাথে যুক্ত হয়েছেন এবং দেশ বিদেশ থেকে যারা যুক্ত হবেন তাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় তালিবে ইলম, আমরা এর আগের সবকে কিতাবুল্লাহ কাকে বলে, কিতাবুল্লাহর সংজ্ঞা পড়েছিলাম। আশা করি আমরা সেটি মুখস্থ করে নিয়েছি এবং জিজ্ঞেস করলে আশা করি আমরা সকলেই বলতে পারব। তো কিতাব কাকে বলে যেন? মাতেন রহিমাহুল্লাহ যেভাবে কিতাব দ্বারা উদ্দেশ্যে কিন্তু কিতাবুল্লাহ, মাতেন রহিমাহুল্লাহ যেভাবে কিতাবের সংজ্ঞা উল্লেখ করেছেন তা হল আম্মাল কিতাব ফাহুয়াল কুরআন আল মুনাজ্জালু আলার রসুল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই সংজ্ঞার ফাওয়ায়েদে কুয়ুদ সব আমরা পড়েছি। তো আজকের সবক শুরু হবে ওয়াহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান এখান থেকে। তবে আজকের সবকটি শুরু করার পূর্বে এর আগের সবকের ওয়াল আসাহু যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়াল আসাহু এবং ইনদাল বাস দুই জায়গায় একটু আলোচনা করে নিতে চাই। প্রথমে আমি আপনাদের সামনে আজকের সবক শুরু হওয়ার পূর্বে ওয়াল আসাহু নিয়ে একটু আলোচনা করি, এরপর ইনশাআল্লাহ ইনদাল বাজ নিয়ে আলোচনা করব। এই দুই জায়গায় আলোচনা শেষ করে ইনশাআল্লাহ ওয়াহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান থেকে আজকের সবক শুরু করব। তো চলুন আল আসাহু এখানে একটু আলোচনা করে নেই। প্রিয় তালিবে ইলম, ইমাম আবু বকর রাজি, ইমাম মুহাম্মদ রহিমাহুমাল্লাহ সহ হানাফি ফুকাহে কিরাম বলেন তাসমিয়া নির্দিষ্ট কোনো সূরার অংশ নয়। এ নিয়ে আমরা ইখতিলাফ করেছিলাম যে তাসমিয়া সূরার অংশ কিনা, এ নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেন সূরার অংশ, কেউ কেউ বলেন কোরআনের অংশ, কেউ কেউ বলেন অংশ না। তো এই অংশটুকু যা আমরা আগে পড়েছি তারই তাকমিলা হিসেবে আমি আজকে আপনাদেরকে শোনাচ্ছি। তো ইমাম আবু বকর রাজি এবং ইমাম মুহাম্মদ সহ হানাফি ফুকাহে কিরাম বলেন তাসমিয়া নির্দিষ্ট কোনো সূরার অংশ নয়, তবে কোরআনের অংশ। সূরার মধ্যে পার্থক্য নিরূপণের উদ্দেশ্যে তা নাজিল হয়েছে। হাদিসে আছে আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারিফু খাতমা সূরাতিন ওয়ালা ইবতিদাআ উখরা হাত্তা নাযালা আলাইহি জিবরিলু বিবিসমিল্লাহির রহমানির রহিম ফি আউয়ালি কুল্লি সূরাতিন। রাওয়াহু ওয়াল হাকিম। এই হাদিসটি আবু দাউদ শরীফে এবং মুস্তাদরাকে হাকিমে উল্লেখ রয়েছে। হাদিসটির অর্থ হল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার শুরু ও শেষ কোথায় বুঝতে পারতেন না। কোরআন যখন নবীর উপর নাজিল হওয়া শুরু হয়েছে, সেই শুরুর অবস্থায় সূরার শুরু কোথায় শেষ কোথায় পার্থক্য বুঝতে পারতেন না, বুঝতে কষ্ট হচ্ছিল। তাই জিবরিল আমিন প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে অবতরণ করেন। তো মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন কোরআন হল 114টি সূরা। কোরআনে মোট কয়টি সূরা আছে? 114টি। কোরআন হল 114টি সূরা।
এবং পূর্ণ একটি আয়াতের নাম। তার মানে কোরআন 114টি সূরা এবং পূর্ণ একটি আয়াতের নাম। ওই আয়াতটি মিলে কোরআন, 114টি সূরা এবং ওই আয়াতটি মিলে কোরআন 114টি সূরা এবং পুরনো একটি আয়াতের নাম। কে বলেন? মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন। সেই আয়াতটি হলো তাসমিয়া, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং কোরআন খতম করতে কোনো না কোনো সূরার শুরুতে কমপক্ষে একবার পড়া অত্যাবশ্যক। এটা হানাফিদের পছন্দনীয় মত। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহর মতে তাসমিয়া সূরা তাওবা ছাড়া সকল সূরার অংশ। তাসমিয়া মোট 113টি। শুরুতে তা না পড়া হয় তাহলে কোরআন খতম হবে না। এটা বললেন ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ। আর ইমাম তহাউই রহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিক রহিমাহুল্লাহর মতে তাসমিয়া কোরআনের অংশ নয়। এবার আসি, আমরা পড়ছিলাম যে তাসমিয়ার মাধ্যমে নামাজে সীমাবদ্ধ থাকা, তাসমিয়া কেরাত হিসেবে পড়া জায়েজ নয়। কেন বলা হয়েছিল? যে লিআদামি কাউনিহা আয়াতান তাম্মাতান ইনদাল বাস। কতকের মতে এটি পূর্ণ আয়াত নয়। তো ইনদাল বাসে একটু আলোচনা করে নেই। সেটা হচ্ছে, কেউ কেউ বলেন তাসমিয়া একটি পূর্ণ আয়াত নয়, বরং আয়াতের অংশ। তাসমিয়া এবং সূরা ফাতিহার প্রথম আয়াত মিলে একটি পূর্ণ আয়াত। কেননা বর্ণিত আছে, قالت أم سلمة رضي الله عنها قرأ رسول الله صلى الله عليه وسلم الفاتحة وعدى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আয়াতান। এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়লেন এবং পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুটিকে মিলে একটি আয়াত গণ্য করলেন। আবার কারো কারো মতে তাসমিয়া একটি পূর্ণ আয়াত। কারো কারো মতে তাসমিয়া একটি পূর্ণ আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিহাতুল কিতাবি সাবউ আয়াতিন উলাহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম। যা হোক, শারেহ রহিমাহুল্লাহ বলেন, তাসমিয়ার মধ্যে, আচ্ছা একটু আগে যে বললাম ফাতিহাতুল কিতাবি সাবউ আয়াতিন উলাহুন্না বিসমিল্লাহির রহমানির রহিম, এটি বুঝেছি তো? মানে এখানে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা। সূরা ফাতিহা মোট 7 আয়াত, তার মধ্যে প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে বলা হলো তাতে মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম একটি পূর্ণ আয়াত। যা হোক, শারে রহিমাহুল্লাহ বলেন, তাসমিয়ার মধ্যে ইখতিলাফ থাকায় তাসমিয়া এটি কোরআনের অংশ নাকি সূরার অংশ। আবার কেউ কেউ বলেন যে নির্দিষ্টভাবে এটা সূরা ফাতিহার অংশ, কেউ কেউ বলেন কোনোটির অংশ না। তো অনেক ইখতিলাফ রয়েছে। তো ইখতিলাফ থাকার কারণে তার দ্বারা কিরাতের ফরজিয়ত আদায় হবে না, যেহেতু কিরাত পড়া নামাজে কি ফরজ। আর যেই বিধান ফরজ তা সন্দেহপূর্ণ কিরাতের দ্বারা আদায় হওয়ার কথা নয়, তাই আদায় হবে না। এই গেল আগের সবকের কিছু অংশ, কিছু আলোচনা। এবার আসি আমরা আজকের সবকের নতুন পড়ায়। দেখুন প্রিয় ছাত্র ভাইরা, একটু খেয়াল করি। ওয়াহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান। ওয়াহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান। ওয়াহুয়া আর তা, হুয়ায়ের মার্জি হচ্ছে কিতাব কুরআন। আল্লাহু আকবার। ওয়াহুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান, আর তা শব্দ ও অর্থ, অর্থাৎ
শব্দ এবং অর্থ উভয়টি মিলে কোরআন বলে, উভয়টিকে কোরআন বলে। কোরআন কাকে বলে? শব্দ অর্থ উভয়টিকে মিলে কোরআন বলে। কোরআন শব্দ অর্থ উভয়টির নাম। কোরআন শব্দের কোরআন শব্দের নাম নাকি অর্থের, এ নিয়ে অবশ্য তিনটি মাযহাব রয়েছে। তিনটি মাযহাবের প্রথমটি হচ্ছে, কেউ কেউ বলেন কোরআন শুধু শব্দের নাম, আবার কেউ কেউ বলেন কোরআন শুধু অর্থের নাম। কোরআন শুধু অর্থকে বলে। দুটি মাযহাব। আর ৩ নম্বর মাযহাব হলো মাতেন এবং শারেহ রহিমাহুমাল্লাহর পছন্দনীয় মাযহাব। আর তা হলো কোরআন শব্দ ও অর্থ উভয়ের সমষ্টির নাম। কোরআন শব্দ ও অর্থ উভয়কে বলে। সেটি মাতেন রহিমাহুল্লাহ এখানে উল্লেখ করলেন, তৃতীয় মাযহাবটি উল্লেখ করলেন। আর তৃতীয় মাযহাবটি মাতেন রহিমাহুল্লাহর কাছে পছন্দনীয় মত, শারে রহিমাহুল্লাহর কাছেও পছন্দনীয় মত, যা তিনি সরায় উল্লেখ করবেন। তো যারা বলেন কোরআন শুধু শব্দের নাম, এটি ছিল প্রথম মাযহাব। আর এই প্রথম মাযহাবের দলিল হলো, দুইভাবে দলিল দেওয়া হয়েছে। প্রথম দলিল হলো ইনজাল, কিতাবাত, নকলের মাধ্যমে কোরআনের সংজ্ঞা দান। অর্থাৎ আমরা কোরআনের সংজ্ঞায় পড়েছিলাম আল মুনাজ্জালু আলার রাসূল, আল মাকতুব ফিল মাসাহিফ, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। যে ইনজাল, কিতাবাত, নকলের কথা বলা হলো, এগুলোর মাধ্যমে কোরআনের নাজিল করা, লিপিবদ্ধ করা ও বর্ণনা করার গুণ শব্দের সাথে প্রযোজ্য হয়, অর্থের সাথে নয়। তারা দ্বিতীয় আরেকটি দলিল পেশ করেন, সেটি হচ্ছে মহান আল্লাহর বাণী, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআনান আরাবিয়্যা। তো এই উক্ত আয়াতে আরবি হওয়ার গুণ, কোরআনের আরবি হওয়ার গুণ শব্দের, অর্থের নয়। এ গেল প্রথম মাযহাবের দলিল, যারা বলেন কোরআন শুধু শব্দের নাম। ২ নম্বর মাযহাব ছিল কি? কোরআন শুধু অর্থের নাম। তো এই দ্বিতীয় মাযহাবের দলিল, তারাও দুইভাবে দলিল পেশ করেছেন। প্রথম নম্বর হলো, দুটি দলিল পেশ করেছেন। এর প্রথম দলিল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কর্তৃক নামাজে অনারবি ভাষায় কেরাত পড়াকে বৈধতা প্রদান। নম্বর ২, দ্বিতীয় দলিল মহান আল্লাহর বাণী ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। উক্ত আয়াতে কারিমার ভাষ্যমতে আল্লাহ যে বললেন ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, আর নিশ্চয়ই তা ছিল পূর্ববর্তী নবী রাসূলদের কিতাবসমূহে। এই উক্ত আয়াতে কারিমার ভাষ্যমতে পূর্ববর্তী নবী রাসূলদের কিতাবসমূহে কোরআনের অর্থ ও বিষয়বস্তু বিদ্যমান ছিল, শব্দ নয়। তো দ্বিতীয় মাযহাবের দলিল গেল, প্রথম মাযহাবের দলিল এবং দ্বিতীয় মাযহাবের দলিল আমরা। এবার আসি তৃতীয় মাযহাবের দলিল, যেটি মাতেন এবং শারেহ রাহিমাহুমাল্লাহ উভয়ের পছন্দনীয় মত, পছন্দনীয় মাযহাব, সেই মাযহাবের সপক্ষে দলিল। তো তৃতীয় মাযহাবের দলিল এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তৃতীয় মাযহাবের দলিল, তো এখানেও দুইভাবে দলিল দেওয়া যায়। একটি হচ্ছে, তৃতীয় মাযহাবটি মনে আছে তো? তৃতীয় মাযহাব হলো শব্দ অর্থ উভয়কে কোরআন বলে। কোরআন কিসের নাম? শব্দ এবং অর্থ উভয়ের নাম। এটি ছিল তৃতীয় মাযহাব। এই তৃতীয় মাযহাবের সপক্ষে প্রথম দলিল হলো ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এই আয়াতটি, এবং ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এই আয়াতটি, উভয় আয়াত, যেই আয়াত হিসেবে
আগে প্রথম মাযহাবওয়ালারা এবং দ্বিতীয় মাযহাবওয়ালারা দলিল দিয়েছিলেন। প্রথম মাযহাবওয়ালারা দলিল দিয়েছিলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এটি। আর দ্বিতীয় মাযহাবওয়ালারা দলিল দিয়েছিলেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, এটি। তো আমরা বলছি উভয়টি দলিল। প্রথম আয়াত দ্বারা শব্দের কুরআন হওয়া আর দ্বিতীয় আয়াত দ্বারা অর্থের কোরআন হওয়া সাব্যস্ত, উভয়টি মিলে হচ্ছে তৃতীয় মাযহাবের দলিল। কিংবা বলা যায় উভয় আয়াতে জুজ দ্বারা কুল উদ্দেশ্য, রূপক অর্থে কোরআনকে তুলে ধরা হয়েছে। প্রথম আয়াতে শব্দের কথা বলা হয়েছে, কিন্তু শব্দের সাথে অর্থও মুরাদ। দ্বিতীয় আয়াতে অর্থের উল্লেখ করা হয়েছে, মূলত অর্থের সাথে কি উদ্দেশ্য। এ গেল একটি দলিল। আরেকটি দলিল হলো, এবং এটি দলিল হওয়ার পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় মাযহাবওয়ালাদের দলিলের জবাবও হয়, তা হলো ইনজাল কিতাবাত নকলের গুণ শুধু শব্দের সাথে নয়, অর্থের ক্ষেত্রেও কি হয়, প্রযোজ্য হয়। সংজ্ঞায় শব্দ ও অর্থ উভয়টিকে তুলে ধরা হয়েছে। শব্দের উল্লেখ হয়েছে প্রত্যক্ষভাবে, আর অর্থের উল্লেখ হয়েছে শব্দের মাধ্যমে পরোক্ষভাবে। রইল অনারবি ভাষায় কেরাতের বৈধতার মাসালাটি। তো এই মাসালার জবাব হলো আদ-দুররুল মুখতার নামক কিতাবে উল্লেখ রয়েছে। আদ-দুররুল মুখতার নামক কিতাবটা আমরা চিনি তো, এই ফতোয়া শামীর যে বলা হয়, ফতোয়া শামীর নামে তো ফতোয়ার কিতাব, এটি অনেক প্রসিদ্ধ। এই ফতোয়া শামীর মতন হলো কি আদ-দুররুল মুখতার, আর ফতোয়া শামীর আরেক নাম হলো রাদ্দুল মুহতার, প্রসিদ্ধ হয়েছে ফতোয়া শামী নামে। তো এই মাসআলাটির জবাবে বলা হবে যে আদ-দুররুল মুখতার নামক কিতাবে উল্লেখ রয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসআলাটি থেকে রুজু করেছেন, আর রুজুকৃত মাসআলা দিয়ে দলিল দেওয়া সহি নয়। তবে তিনি এভাবে বলেছেন দুই কারণে। প্রথম কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের সময় অলঙ্কারপূর্ণ শব্দ উচ্চারণে বান্দার অক্ষমতার আশঙ্কা। তিনি যে বলেছেন যে অনারবি ভাষায় বা ফার্সি ভাষায় কেরাত পড়লে, তিনি যে এমন মাসলা বলেছেন দুই কারণে বলেছিলেন। তার প্রথম কারণ বললাম, প্রথম কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার যে কথাবার্তার একটা অবস্থা, এই কথাবার্তা বলার সময় যেহেতু কোরআন বালাগাতপূর্ণ শব্দ, ফাসাহাতপূর্ণ, তো এই ফাসাহাত বালাগাতপূর্ণ শব্দ বান্দা উচ্চারণ নাও করতে পারেন, এই একটা আশঙ্কা থাকে। এই আশঙ্কার কারণে বলেছেন। আর দ্বিতীয় কারণ হিসেবে বলেছেন যে শব্দের সুর, ছন্দ ও আয়াতের অন্তমিলের প্রতি মনোনিবেশের কারণে, মনোযোগ নিবিষ্ট রাখার কারণে আল্লাহর প্রতি একাগ্রতা বিনষ্ট হওয়া। যদি কোরআনের শব্দের দিকে, যেহেতু কোরআনের মধ্যে সুর, ছন্দ আছে, অন্তমিল আছে, তো যদি কোনো বান্দা আরবি শব্দ উচ্চারণের সক্ষমতা আছে থাকা সত্ত্বেও সে যদি এই আরবি শব্দ উচ্চারণ করে, কেরাতে ব্যবহার করে, আরবি পড়ে, তাহলে এই অন্তমিলের দিকে, সুর ছন্দের দিকে তার মনোযোগ যেতে পারে, আল্লাহর প্রতি মনোযোগ নষ্ট হতে পারে। এই দুই কারণে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় কেরাত পড়লে তা বৈধ। তবে এটা তো আমাদের জানাশোনা যে এটি তিনি আগে বলেছেন, পরবর্তীতে তিনি এই মাসআলা থেকে রুজু করেছেন। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, এই যে আমরা কিতাবের পরিচয় কিন্তু সংজ্ঞা কিন্তু আগেই পড়েছি, তাহলে ওয়াহুয়া ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিয়ান নতুন করে আবার পরিচয় দেওয়ার কি প্রয়োজন ছিল, এরকম একটা প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের জবাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে এই প্রশ্নের জবাবে শারে রাহিমাহুল্লাহ বলবেন
যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে এভাবে বললেন, এভাবে বলে কিতাবের পরিচয় তিনি আবার উল্লেখ করেননি, বরং কিতাবের তাকসিম সামনে করা হবে এভাবে বলে তিনি সেই তাকসিমের দিকে ইঙ্গিত দিয়েছেন। অবশ্য কেউ এই কথা বলতে পারে যে কোরআন নজম এবং মানা শব্দ এবং অর্থ উভয়ের নাম, তো এটা বললেই তো হতো, তাহলে জামিয়ান শব্দের উল্লেখ করা কি প্রয়োজন ছিল, এটা উল্লেখ করার উদ্দেশ্য কি, এরকম প্রশ্ন কেউ করতে পারে। তাই শারে রাহিমাহুল্লাহ বিষয়টি খোলাসা করেছেন এভাবে যে কেউ যেন এই মনে না করে যে কোরআন কেবল শব্দের নাম, অথবা এই মনে না করে যে কোরআন কেবল অর্থের নাম। তাই জামিয়ান শব্দের উল্লেখ করে এই মনে করা সন্দেহটাকে, মনে হতে পারে এই সন্দেহটাকে জামিয়ান শব্দ উল্লেখ করে দূর করেছেন। ওয়াহুয়া ইসমুল লিন্নাজমি ওয়াল মানা জামিয়ান, আর তা কোরআন শব্দ ও অর্থ উভয়ের সমষ্টির নাম। তামহিদুন লিতাকসিমিহি বাদা বায়ানি তারিফি, কিতাবের সংজ্ঞার বর্ণনা দেওয়ার পর তার তাকসিমের ভূমিকা এটি। একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে এটা কেন তিনি উল্লেখ করলেন। এই যে শারে রাহিমাহুল্লাহ বললেন কি, এটা আসলে নতুন করে কিতাবের পরিচয় নয়, বরং কিতাবের তাকসিমের কি ভূমিকা এটি। এরপর দেখুন, ইয়ানি অর্থাৎ আন্নাল কোরআনা, অর্থাৎ কোরআন ইসমুল্লিন নাজমি ওয়াল মানা জামিয়ান, কোরআন শব্দ ও অর্থ উভয়টির নাম। এই যে এখানে শারে রাহিমাহুল্লাহ স্পষ্ট করছেন জামিয়ান, মাতিন বলেছেন, শারে নিজেও জামিয়ান শব্দ উল্লেখ কেন, এই যে খোলাসা করছেন যেন কেউ এটা মনে না করে কোরআন শুধু শব্দের নাম, আবার এটাও যেন মনে না করে কোরআন শুধু অর্থের নাম। তাই বলছেন শারে রাহিমাহুল্লাহ, লা আন্নাহু ইসমুন লিন নাজমি ফাকত, লা আন্নাহু ইসমুন লিন নাজমি ফাকত, শুধু শব্দের নাম নয়, কোরআন শুধু শব্দের নাম নয়। কামায়ুন বিউ আনহু তারিফুহু বিল ইনজালি ওয়াল কিতাবাতি ওয়ান নাকলি, যেমনটি ইনজাল কিতাবাত এবং নকল শব্দের মাধ্যমে কিতাবের পরিচয় দেওয়াটি বোঝাচ্ছে। অর্থাৎ বলা হয়েছে আল মুনাজ্জালু আলা রসুল, আল মাকতুব ফিল মাসাহিব, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই যে মুনাজ্জাল বলা হলো, মাকতুব বলা হলো, মানকুল বলা হলো, এগুলো কিসের সিফাত, কিসের গুণ? শব্দের গুণ। শব্দ নাজিল করা হয়, শব্দ লেখা হয়, শব্দ বর্ণনা করা হয়। তো এখান থেকে বোঝা যায় যে কোরআন মনে হয় শুধু কিসের নাম? শব্দের নাম। তো এই ইনসাল কিতাবাত নাকলের মাধ্যমে কিতাবের সংজ্ঞা দেওয়াটা এমনটা কি বোঝাচ্ছে। তো এমনটি বোঝাতে পারে, তো বলা হচ্ছে যে আসলে এমনটি বোঝালেও কোরআন শুধু শব্দের নাম নয়। তো সংজ্ঞায় যা বলা হয়েছে যে শুধু কোরআন শব্দকে বলে না, কোরআন শুধু শব্দকে বলে না, কোরআন মানাকেও যে বলে, তারিফের মধ্যে মানার কথাও যে এসেছে তা একটু পরে বলা হবে। এরপর দেখুন, ওয়ালা আন্নাহু ইসমুন লিল মানা ফাকাত, এবং তা শুধু অর্থের নাম নয়, শব্দেরও নাম নয়, কোরআন অর্থেরও নাম নয়। কোরআন শুধু অর্থকেও বলে না, কোরআন যেমন শুধু শব্দকে বলে না, ঠিক তেমনিভাবে কোরআন শুধু অর্থকেও বলে না, কোরআন শুধু অর্থের নাম নয়। কোরআন অর্থের নাম এই ধারণা কোত্থেকে হতে পারে? এই যেখান থেকে হতে পারে সামনে, কামা ইউতাওয়াহামু মিন তাজউইজি আবি হানিফা রাহিমাহুল্লাহ লিল কিরাআতিল ফারসিয়্যাতি ফিস সালাতি মাআল কুদরতি আলা নাজমিল আরবি, আরবি ভাষার শব্দ উচ্চারণে সক্ষমতা সত্ত্বেও নামাজে অনারবি বা ফার্সি ভাষায় কেরাত পড়াকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কর্তৃক বৈধতা প্রদান করা থেকে যেমনটি ধারণা হয়। তো এখান থেকে কেউ মনে করতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলেছেন অনারবি ভাষায় বা ফার্সি ভাষায় কেরাত পড়লে বৈধ, তার মানে কোরআন শুধু অর্থের নাম, এখান থেকে মনে করতে পারে। আগেই বলা হলো না, কোরআন শুধু অর্থের নাম নয়, কোরআন শুধু শব্দের নামও
যেমনিভাবে নয়, ঠিক তেমনিভাবে কোরআন শুধু অর্থের নামও নয়। এরপর আসি ওয়াদালিকা, আরে যে এটি বলতে জালিকার মার্জি ওই যে মতন কোরআন শব্দ অর্থ উভয়ের নাম সেদিকে ফিরেছে জালিকার মার্জি। ওয়াদালিকার এটি কোরআন যে শব্দ এবং অর্থ উভয়টিকে বলে কেন? লিআন্নাল আওসাফাল মাযকুরাতা জারিয়াতুন ফিল মানা তাকদীরান, কেননা এই উল্লিখিত সিফাতগুলো ওই যে মতনে তারিফে যে বলা হয়েছে, ইনসালের কথা, কিতাবাত এবং নকলের কথা, আল মুনাজ্জাল, আল মাকতুব, আল মানকুল বলা হলো। এই সিফাতগুলো, কেননা এই উল্লিখিত সিফাতগুলো জারিয়াতুন ফিল মানা তাকদীরান, পরোক্ষভাবে অর্থের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অর্থাৎ আমরা একটু আগে জেনেছি যে শব্দ নাজিল করা হয়, শব্দ লেখা হয়, এরপরে শব্দ বর্ণনা করা হয়। বলা হচ্ছে শব্দ যেমন নাজিল করা হয়, লেখা হয়, বর্ণনা করা হয়, অর্থকেও নাজিল করা হয়, লেখা হয়, বর্ণনা করা হয়। তবে কিসের মাধ্যমে? অর্থকে কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমে। কিসের মাধ্যমে? শব্দের মাধ্যমে। সরাসরি নাজিল করা হয় কি? শব্দ। সরাসরি লেখা হয় শব্দ। সরাসরি লেখা হয়, সরাসরি বর্ণনা করা হয় শব্দ। কিন্তু শব্দের মধ্যে কি আছে? মানা তো আছে। শব্দ তো মানা ছাড়া হয় না। এই শব্দের মাধ্যমে মানার মধ্যেও কি আছে? এই সিফাতগুলো আছে। এটি বলা হলো ওয়াজালিকা। আর এই যে শব্দ এবং অর্থ উভয়টিকে যে কোরআন বলা হয় কেন? লিয়ান্নাল আওসাফ আল মাজকুরতা, উল্লিখিত সিফাতগুলো, গুণগুলো জারিয়াতুন ফিল মানা তাকদীরান, পরোক্ষভাবে অর্থের মধ্যেও প্রযোজ্য হয়। পরোক্ষভাবে কিসের মধ্যে প্রযোজ্য হয়? অর্থের মধ্যেও প্রযোজ্য হয়। তো কামা ইউতাও হামুমিন তাজবিজ আবি হানিফা রাহিমাহুল্লাহ লিল কিরাআতিল ফারসিয়্যা, এখানে আমি একটু আলোচনা করে নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে আরবি ভাষায় সক্ষম হওয়া সত্ত্বেও অনারবি ভাষায় কেরাত পড়া জায়েজ। সাহেবাইনের মতে অনারবি ভাষায় কেরাত পড়া জায়েজ নেই। এটি একটি সাধারণ মাসালা। তো কেউ কেউ বলেন, এই যে ইখতিলাফ আইম্মা সালাসার মধ্যে যে ইখতিলাফ, কেউ কেউ বলেন ইখতিলাফটি অনিচ্ছাকৃতভাবে অনারবি ভাষায় কেরাত পাঠকারী ব্যক্তির ক্ষেত্রে। ইচ্ছাকৃত পাঠ করলে জিন্দিক বলে বিবেচিত হবে, তাকে হত্যা করতে হবে, অথবা পাগল বলে গণ্য হবে, অথবা সে পাগল বলে গণ্য হবে, তখন তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কেউ কেউ বলেন ইখতিলাফ ফার্সি ভাষার ক্ষেত্রে, অন্য ভাষার ক্ষেত্রে নয়। আবার কেউ কেউ বলেন বেদাতি নয়, হঠাৎ দুই একটি অনারবি শব্দ ব্যবহার করে যা ব্যাখ্যাযোগ্য নয়, একাধিক অর্থেরও সম্ভাবনা রাখে না। ইখতিলাফটি এমন ব্যক্তির ক্ষেত্রে। তবে এই কথাটি অবশ্য মনে রাখতে হবে, তবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মাসআলাটি থেকে রুজু করেছেন। এই কথাটি সামনে রাখলে এই সব কথা অনর্থক বলে গণ্য হবে। এই যে এত সাতকাহন, এগুলো বলার প্রয়োজন নেই যদি এ কথা বলা হয়, এই কথাটি সামনে রাখা হয় যে এই মাসআলাটি থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রুজু করলে এত সাতকাহন তো আর এখানে আসবে না। তবে রুজু করেছেন সেটা সামনে রেখে শারে রাহিমাহুল্লাহ তিনি এভাবে লেখেননি। তিনি যেভাবে লিখেছেন, রুজু করেছেন, এটি হয়তো তার অজানা ছিল, অথবা তিনি আগের মাযহাব ধরে উল্লেখ করেছেন, তাই আমাদের পড়তে হয়, জানতে হয়। তো যা হোক, এই পর্যন্ত আমরা পড়লাম। এরপর দেখি ওয়াজাওয়াজুস সলাতি বিল ফারসিয়াতি, এখান থেকে আমরা একটু দেখি। তো কেউ কেউ বলতে পারে যে ফার্সি ভাষায় কেরাত পড়াকে বৈধতা দেওয়া হয়েছে, পরে তিনি রুজু করেছেন, ঠিক আছে। তো এভাবে তিনি মাসলাটি বললেন কেন? তো শারে রাহিমাহুল্লাহ তার পক্ষ থেকে ওজর পেশ করেছেন। সামনে বলবেন কথাটা। তো আমি কথাটি আবারও পেশ করছি।
যে এ কথা বলে ও জাওয়াজ সলাতি বিল ফারসিয়াতি, এ কথা বলে শার রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর পক্ষ থেকে মাযিরাত পেশ করেছেন। কিন্তু মুহাশশির রহিমাহুল্লাহ বলেন মাযিরাত পেশ করার প্রয়োজন ছিল না, যেহেতু রুজু করার বিষয়টি প্রমাণিত আছে। যা হোক, শার রাহিমাহুল্লাহ মাযিরাত পেশ করেছেন ইমাম আবু হানিফার পক্ষ থেকে। তিনি এমন মাসালা কেন বললেন? ও জাওয়াজ সলাতি বিল ফারসিয়াতি, ফারসি ভাষায় বা অনারবি ভাষায় নামাজের বৈধতার বিষয়টি ইন্নামা হুয়া লিহুজরিন হুকমিয়িন, বিধানগত ওজরের কারণে। তা কি বিধানগত ওজর কি সেটা বলা হচ্ছে? ওহুয়া আন্না হালাতাস সলাতি হালাতুল মুনাজাতি মা আল্লাহি তাআলা, তা হলো নামাজের অবস্থা হলো আল্লাহ তাআলার সাথে সঙ্গোপনে কথা বলার অবস্থা। ওয়ান নাজমুল আরবিয়্যু মু'জিজুন বালিগুন, আর আরবি শব্দ হলো বিস্ময়কর এবং গভীর তাৎপর্যপূর্ণ। তো ফালা আল্লাহু লা ইয়াকদিরু আলাইহি, তাহলে হতে পারে নামাজ আদায়কারী বান্দা এই মনোমুগ্ধকর গভীর তাৎপর্যপূর্ণ শব্দ উচ্চারণে সক্ষম হবে না, হতে পারে এমনটা। তাই আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে অনারবি ভাষায় কেরাত পড়লে তা জায়েজ আছে। তো একটি ওজর পেশ করা হলো এভাবে। এবার দেখুন আরেকভাবে ওজর পেশ করা হচ্ছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কেন কথা বললেন। আরেকটি কারণ, আউলি আন্নাহুর আতফ হয়েছে এই লিউজরুনের উপর, যে বিধানগত যে ওজর একটি তো বলা হলো, এরপর আরেকটি কারণ দেখুন আউলি আন্নাহু, অথবা এই কারণে তিনি এমন কথা বলেছেন যে ইনিস তাগালা বিল আরবি, যদি নামাজ আদায়কারী বান্দা আরবি শব্দের কিরাতে ব্যস্ত হন, তাহলে ইয়ানতাকিলু যিহনু মিনহু ইলা হুসনিল বালাগাতি ওয়াল বারাআতি, তাহলে মহান আল্লাহ থেকে অথবা নামাজ থেকে তার মনোযোগ ফাসাহাত, বারাত তার উদ্দেশ্যে ফাসাহাত বালাগাতের সৌন্দর্যের প্রতি চলে যাবে। ওয়াল তাদ্দু বিল আসজাই ওয়াল ফাওয়াসিলি, হ্যাঁ, এবং সে সুর ছন্দ ও অন্তমিলের স্বাদ অনুভব করবে। সাজউন একটা শব্দ রয়েছে, আর এটা হলো ফাসিলাতুনের জামা হলো ফাওয়াসিল, আর সাজউন এর জামা হলো আসজা। প্রবন্ধের শেষে যে অন্তমিল থাকে সেটিকে বলা হয় আসজা, আর কোরআনে হাকিমের শেষে যে মিল থাকে সেটিকে বলা হয় ফাসেলা। আর একটা আছে কাফিয়া, এটা হলো কবিতার শেষে যে অন্তমিল থাকে সেটাকে বলা হয় কাফিয়া। তো দেখুন ওয়াল তাদ্দু বিল আসজাই ওয়াল ফাওয়াসিলি, আর কি করবে সে সুরছন্দ ও অন্তমিলের স্বাদ অনুভব করবে যদি সে আরবিতে তেলাওয়াত করে, কেরাত পড়ে। ওয়ালাম ইয়াখলুসিল হুদুরু মা আল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি একাগ্রতা থাকবে না। বাল ইয়াকুনু হাদান নাজমু হিজাবান বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, বরং এই শব্দই তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে অন্তরায় হয়ে দাঁড়াবে। এই দুই কারণের দিকে লক্ষ্য করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কেউ আরবিতে কিরাত পড়তে সক্ষম হয়, তাহলে এই সক্ষম ব্যক্তির জন্যেও অনারবি ভাষায় বা ফার্সি ভাষায় কিরাত পড়া বৈধ রয়েছে। তো যদিও বলা হলো বৈধ রয়েছে, তবে এই কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, এটা তার শুরুর দিকের মাসালা। তবে পরবর্তীতে তিনি সাহেবের যে মাযহাব, অনারবি ভাষায় কিরাত বৈধ না হওয়া, এই সাহেবের মাযহাবের দিকে পরবর্তীতে তিনি রুজু করেছেন। এরপর ওয়াকান আবু হানিফাতা রাহিমাহুল্লাহ বলে তিনি আরেকটি প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। সেই প্রশ্ন এবং জবাব আমরা পরবর্তী সবকে শিখব এবং জানব। আজকের জন্য আমি এখানেই রাখলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।